গুড মর্নিং, কেমন আছেন সবাই? ধন্যবাদ লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ সানডে, আর সানডে সকাল মানে একটু ব্যস্ততা তো আছেই। তো আমি একটু রেডি হয়ে গেছি, আজ দণ্ডবাট বাবুর সঙ্গে বাজার যাব। তো একটু সেই যে মা গিয়েছিল সেই দূরের বাজারটা বলছিলাম রেলগেটের দিকে, তো ওই দিকেই যাবো। এখন এই 1:30টার মতো বাজে, আর ছেলে পড়তে বসে গেছে, আমরা দুজনে এখন রেডি হয়ে নিয়েছি। তো চলো যাই বাজারে। নমস্কার। চলো বাজার থেকে ঘুরে আসি। আমাকে তো নিয়ে যেতে চায় না, সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট হলো। তো দেখা যাক ব্লগের ভেতরে তোমাদেরকে কী কী জিনিস দেখাতে পারি, কী কী বানাতে পারি, এই নিয়েই চলবে সারাদিন। আজকে আমাদের সংসারের কিছু বানাতে হবে না, জোয়ার ভাটা। তোমার বানানা মানেই তো বাস সারাদিন ওই ব্যস্ত। চলো চলে এসেছি এখন মাছ বাজারে, চলো দেখা যাক কি কি মাছ আছে। আর এখানে মাছ নিয়ে বেছে দেওয়ার জন্য আলাদা করে এইসব লোক আছে, তো এরাকে দিলে মাছ বেছে দেয়। এখানে এরা কেটে কেটে কুটে একদম রেডি করে দেয়। আর এখানে যে মোরলা মাছগুলো আছে জানো, মানে আমাদের ওইখানের মতো মোরলা মাছ না। আমি একবার দেখে কিনে ঠকেছিলাম, তো কি বিচ্ছিরি খেতে, মানে রান্না করে আর ফেলে দিতে হয়েছে। তো এখান থেকে একটুখানি চিংড়ি মাছ কিনে নিলাম। এই যে ভিডিও বানিয়ে নিয়েছে, চিন্তা করছো কেন, পুরো ভিডিও আছে। আর একটু এখানে মাছের ডিম নেবো। তো মাছের ডিমটা বেশ ভালোই লাগে, টক বানাতে বা একটু ঝালটাল বানাতে ভালোই লাগে। আর ছেলেটার জন্য একটুখানি মানে পেটি দেখে মাছও কিনলাম, কারণ ওর আবার পেটি মাছ চাই। পেটি মাছ না হলেও আর খেতেও পারে না। তো এরকম ঘুরে ঘাড়ে একটু মাছ চাও, তবু এখানে মোটামুটি একটু নেয়ার মতো মাছ হয়েই যায়। আমাদের ওখানের মতো তো আর খুঁজলে সব জায়গায় হবে না। তো এবার একটুখানি সবজিপাতিও নিয়ে নেবো। হলো আজকের বাজার। এই যে ব্যাগ ভর্তি পুরো, সিঁড়িতে উঠতে উঠতেই কষ্ট, 4তলায় উঠা। এটা আবার গেট খুলতে লেট করছি। হলো বাজারহাট, আজকে সানডের বাজারহাট কমপ্লিট হলো। মাছটা হয়ে গেছে এখন। আর চল কদমে রান্নাঘরে ঢুকি, কারণ ছেলের আবার টিউশন আছে, টিফিন আর করতে হবে। হ্যাঁ, একটাই ভোলা মাছ ছিল, একটাই পেয়েছি। এগুলো বেলে ভোলা, আমাদের ওখানে এই যে পুকুরের হয় এই মাছগুলো। তোমাদের ওখানে মাছের ডিম, এই যে দেশি ট্যাংরা, উপর থেকে ধরে আনলাম জাস্ট। ওর আজকে পছন্দ হলো বলে আবার এটাও নিয়ে নিয়েছি। এই হলো আজকে আমাদের সানডের স্পেশাল মাছের বাজার। মানে সপ্তাহে একদিন তো হয় একটু ভালো মন্দ খাবার, আর সেটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে একটা সারা হপ্তার মাছটাও আমাদের চলে এলো একেবারে। এটা ডিপ ফ্রিজে রেখে দেবে, সব বরফ হয়ে যাবে, সারা হপ্তাহ এবার খেতে থাকবে একটু একটু করে, তাই তো নাকি? দণ্ডবাবু আছে বলে কোনো অসুবিধা নেই, এই যে ঝট করে চলে গেলাম, হয়ে গেল। আমার পক্ষে তো আর ওখানে বাজার করা সম্ভব নয় যাওয়া। মাছের সাথে সাথে টুকটাক একটু সবজিপাতিও নিয়েছি, ওখানে বাজারটা বেশ ভালো। আর সবজিপাতি বলতে কি, আজকে দণ্ডবাবুর শুধু পছন্দের শুধু শাক, কুমড়ো শাক নিয়েছি, 2 রকমের নোটের শাক নিয়েছি, আর কুমড়ো শাক নিয়েছি। হ্যাঁ, শুধু শাক নিয়েছি, আর একটু কুমড়ো নিয়েছি, আর একটা ফুলকপি নিয়েছি, শসা, একটু থোড়, একটা বাঁধাকপি, আর আম, এখানে আলু। দেখো শুধু শাকের বাজার, মানে শাক নিলে ওর মানে মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়। মানে শাক দেখতে পেলে কি খুশি। মানে অন্য কিছু সবজি কিনতে গেলে তোমরা এটা তো আছে, আর অত কিনতে হবে না, চলো 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 চলো। যদি শাক আমি একটা জায়গায় 4টাও কিনি, 10টাও কিনি, তখন বারণ করবে না, বলে না না না, শাক হলে বেশ। এইগুলো হচ্ছে বাজার, মানে শাকটা হচ্ছে একটা আলাদা জিনিস। যারা শাক খেতে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা। মানে শাক হচ্ছে কি
এগুলো সব দেশি শাক, একদম চাষের শাক। তো খেলে পেট শরীর সব ঠিক থাকবে। মাছ মাংস তেল ঝাল খেয়ে খেয়ে তো অবস্থা খারাপ তাই। তাই জন্যে আজ শুধু শাকেরই পুরো শাক বংশতে আজকে চলে এসেছি। এই হলো, চলো এবার হবে প্রায় 10টা বাজতে যাচ্ছে। এই যে ঘড়ি কাটা 10টা 5 না 10টা কটা, 10টা বাজতে 5 মিনিট বাকি। এখনো টিফিনের কিছু হয়নি। চলছে। চলো বুঝতে পারছি কিচেনে এখন রান্নার কাছে, তো রান্না চলছে। আর আজকে চাল কুমড়োটা অনেকদিন ধরে কিনে রেখেছিলাম, মা থাকায় কেনা হয়েছিল। তো এবারে চাল কুমড়োটা আজকে করে নিচ্ছি, নেওয়া ছিল না বলে চাল কুমড়োটা আরও হচ্ছিল না। তো আবার রেখেছি, অনেকটাই হয়ে গেছে তরকারি। কি করছো গো? বাঙালির বলবো না, জানি না সব বাঙালির কিনা, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের লোকেদের এইটা ফেভারিট জিনিস। কি? টক, তেঁতুলের টক। ওয়াও। মাছ আর একটু চিংড়ি মাছ দিয়েছি, আর একটু মাছের ডিমও দেবো, তেঁতুলের টক। আমার শ্বশুর মশাইদের হেভি ফেভারিট। না বাবা আগে তো প্রচুর টক খেত, এখন আর বাবা টক খাওয়া ছেড়েই দিয়েছে। হয়নি বলে খায়নি নাকি এমনি খায়নি? বাবা খুব টক। আগে তো প্রত্যেক সানডেতেই তখন টক হতো, একদম গদো গদো বসা বসা টক। পাতলা পাতলা একটু ভালো লাগে, তোমারও পাতলা পাতলা তাই তো? পাতলা পাতলা ঠিক আছে একটু। আর একদিকে হচ্ছে বিপরীত। আর তোমার মা সেই টক খাবে সেই চিনি দিয়ে, মিষ্টি মিষ্টি করে। এই হচ্ছে আজকে টকটা একটু টক খাবো, আবার টকের মতো। ঘড়ির কাঁটায় আর এটা এখন ছেলে এই এলো, এই সানডের দিনটা খুব সমস্যা হয়। চলো খাবার দাবার রেডি করি। মিক্স শাক ভাজা, চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, এখানে ভোলা মাছের ঝাল, আর এখানে টক। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, প্রায় বাজতে যায়, পরে আবার বেরোতে হবে। তো এখন 4টের মতো বাজে, আর ছেলের আজ থেকে নতুন আরেকটা টিউশন, টিউশন না মানে নতুন আরেকটা নতুন টিউশন অ্যাড হলো। গিটার টিউশন, গিটার নিয়ে যা বেরোচ্ছে এখন। আজ থেকে দিয়েছি, ফার্স্ট আজকে যাচ্ছে। বাবা আছে, এখন অসুবিধা নেই, আমি তো টেনশন ফ্রি। চলো টাটা। গুড ইভিনিং। তো আমরা তো চা বানিয়ে খেলাম, জানোই তো সন্ধ্যাবেলা আমরা একটু গ্রিন টি খাই। ছেলে কি বানিয়েছে দেখাবো, দাঁড়াও। ছেলে তো তোমরা জানোই গিটার শিখতে গিয়েছিল আজকে, তো এসে বাবার সঙ্গে দুজনে ক্যারাম খেললো। ক্যারাম খেলে এবার কি বানিয়েছে দেখো। কি এটা? কি এটা? কি চকলেট? কি কি দিয়েছিস এতে? চকলেট আছে, দুধ আছে, কফি আছে, চিনি আছে। ওরে বাপ রে, কি জিনিসটা বানিয়েছে ভগবান জানে। এই দেখো পুরো বরফ ফরফ দিয়েছে ভেতরে, পুরো টেস্ট করে বলো, টেস্ট করে দেখতে হবে কেমন। বানিয়েছে কিন্তু খুব সুন্দর, দারুণ হয়েছে খেতে। চলো ও খাক, আমি একটু রেডি হব, একটু আমি ধন্যবাদ বাবু আর আমি একটু বেরোবো। চলো আমি একটু রেডি হয়ে নিই। তো রেডি হয়ে গেছি দুজনে, হয়ে যাও। আর সারথি যাবো একটু হংকং মার্কেটের ওই দিকটা, মহাবিস্তান হংকং মার্কেট, একটু ঘুরে ঘাড়ে দেখি, তল্লাশি করে আসি, কিছু যদি পাওয়া যায়। চলে এসেছি এখন মার্কেটে। এই মানে পর্দাটার জন্য কদিন ধরেই একটু খোঁজাখুঁজি করছি, একটু পর্দা দরকার জানো তো। বাইরে যে ব্যালকনিটা আছে, যেখানে আমাদের ওয়াশিং মেশিনটা আছে, ওখানে যে পর্দাটা লাগানো ছিল ওটা ছিঁড়ে গেছে। তো এই কারণের জন্য একটু পর্দার জন্য কদিন ধরেই একটু খোঁজ খবর চলছে। তো এখানে যা পর্দাগুলো পছন্দ হয়ে গেল, তবে এগুলো একটু ভালো। এই পর্দা তো নিলাম, কিন্তু মনের মতো পর্দা হলো না। সব মানে আছে সুন্দর সুন্দর, কিন্তু এক কালারের, মানে একটার এক কালারের নেই, শেড নেই, এই আর কি।
নেওয়া হয়ে গেছে বিশেষ দণ্ডবাদ। এই যে চলো ঠিক আছে, এতেই ভালো হয়ে যাবে। দোকানের ভেতর থেকে যে একটা ডিমের গন্ধ আছে, মানে বাড়িতে ওইটা আর হয় না, সেটাই দণ্ডবাবুকে বলছি। তো এই দোকানের পাশে এইরকমভাবে আমাকে যদি সারাক্ষণ এরকম লং ড্রাইভে যেতে বলে তো আপনাদের আছে লং ড্রাইভ। এরকম বাইকে করে লং ড্রাইভ যাবে, কলকাতা যাবে, এখান থেকে বাড়ি হাওড়া। তাহলে তো হয়ে গেল। রাতের ডিনারের ব্যবস্থা হয়ে গেছে, তো সব রেডি করেছি। আর দণ্ডবাবু আজকে স্পেশাল তার হাতের ডিমের অমলেট বানাচ্ছে। পুরো গন্ধ বলছিলাম না, রাস্তায় আস্তে আস্তে মানে একটা ডিমের গন্ধ পুরো ছেড়েছে। এদিকে হ্যাঁ, এদিকে ধোঁয়া আসছে। এদিকে যে ব্যাপারটা হচ্ছে ওই রাস্তা আস্তে আস্তে ওইখানে বলছিল ডিমের। এবার আমি ডিমের ভাজা কেমন করে করি, একটা ক্যামেরাটা ইউ টার্ন। একটা হয়ে গেছে ছেলের জন্য পোচ, আর এইখানে হচ্ছে দেখো যেমন পাল্টা পাল্টা দেখো। হ্যাঁ ঠিক আছে, তো গন্ধ উঠেছে স্পেশাল ডিম ভাজি। এই হচ্ছে আমার ডিমের অমলেট, একদম ফার্স্ট ক্লাস। তোমরা খেতে চাইলে চ্যানেলকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাক্কা তোমাদেরকে আমি খাওয়াবো, চিন্তা নেই। আর মানে জম্মুতেও খাওয়াতো এরকম ভাবে বলা? হ্যাঁ জম্মুতে, জম্মুতে খাওয়াতো এরকম ডিমের অমলেট। ওখানে তো মাছ ফাছ পাওয়া যেত না, ওখানে ওই ডাল ডিম আর আমাদের ডেলি রুটিন ছিল ডাল ডিম আর আলু। দেখো না পুরো ডিমের একদম ট্রে নিয়ে বসেছে, দেখো কে করতে দিলে কি হয়। ডিম, চলো দণ্ডবাবু স্পেশাল ডিমের অমলেট বানাক। আর আমার ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।